সৃষ্টি এবং সংস্কৃতির মেলবন্ধন ৭ই ডিসেম্বর রবিবার ২৫তম নাট্যমেলার উদ্বোধন হল রবীন্দ্র সদনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন, নাট্য একাডেমির সভাপতি দেবশঙ্কর হালদার সহ একাধিক নাট্য ব্যক্তিত্ব। নাট্যমেলা চলবে আগামী ১৭ই ডিসেম্বর পর্যন্ত। নাট্যমেলায় থাকছে থিয়েটারের আড্ডা, লোকনাট্য। তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ, মিনার্ভা সহ কলকাতার মোট ৭টি মঞ্চে নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। ৩টি পুতুল নাট্য সহ নাট্যমেলায় মঞ্চস্থ হবে মোট ১৬৩টি নাটক। বাংলা জুড়ে বিভিন্ন নাট্যগোষ্ঠী অংশ নিয়েছে নাট্যমেলায়। খরচ হচ্ছে মোট ১,৭৮,০০,০০০ টাকা। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই সময়টা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আজকে উদ্বোধন করলেন। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সঙ্গে ছিলেন। আমরা নাট্যমেলা এবং আমাদের নাট্য একাডেমি সভাপতি দেবশঙ্কর হালদার সবাই আমরা ছিলাম। থিয়েটারে এটা একটা মরশুম এবং থিয়েটার যেভাবে থিয়েটারকে সেলিব্রেশন জানানো হচ্ছে এই নাট্যমেলার মধ্য দিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাবো যে এই প্রায় ১৬৩টা দল এই নাট্যমেলায় অংশগ্রহণ করছে। বিনোদিনীতে আরো ৫০টা দল এবং প্রায় ১.৫ কোটি টাকা এবং ওখানে প্রায় ২ কোটি টাকা এই থিয়েটারের পেছনে এই ২ মাসে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে এই নাট্যমেলার আয়োজন করা হয়েছে। রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপস্থিত বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপন করা হয়। নাট্যমেলার শুভ সূচনা হয় মন্ত্রী ব্রাত্য বসুর লেখা অর্পিতা ঘোষের নির্দেশনায় মাৎসন্যায় নাটকের মধ্য দিয়ে। চর্চা ও অপরাজিতা পত্রিকার উদ্বোধন হয় এই নাট্যমেলায়। নবীন ও প্রবীণ দুই প্রজন্মের মধ্যে সমন্বয় ঘটাতে এই নাট্যমেলার আয়োজন। সমাজ জীবন এবং ইতিহাসের কথা বলে নাট্যমেলা। নাটক, থিয়েটার, জীবনের কথা বলে, সমাজের কথা বলে, রাজনীতির কথা বলে তারা তুলে ধরে। কিন্তু আমি যেটা বলি যে আমরা ছোট থেকে শুনেছি ফুটবল পাগল, খেলা পাগল, ক্রিকেট পাগল, কিন্তু নাট্য পাগলও প্রচুর মানুষ আছে যারা জীবনের সর্বস্ব দিয়ে এই নাট্য উৎসবে তারা থাকে, নাটক করেন, অভিনয় করেন, তারা আয়োজন করেন। এর একটা বিশাল সংখ্যক মানুষ দর্শক রয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, আসুন এই পাগলগুলো যে কাজ করছে তাতে আপনারাও বাংলা নাটককে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ প্রশংসার অপেক্ষা রাখে না। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।